চিকেন বার্গার বানানোর জন্য বার্গার বনগুলো আমরা মাঝখান থেকে কেটে নেব। এই বার্গার বানের একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে। আপনারা এই বার্গার বান কীভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে যেতে পারেন। মাঝখান বরাবর আমরা বার্গারের বলগুলোকে কাটব। তারপর নিচের অংশে বার্গার বানের নিচের অংশে আমরা বার্গার সস লাগাবো। বার্গার সস কীভাবে তৈরি করতে হয় এই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা ফলো করবেন। আমার এই বার্গার সসটি খুব ডিলিশিয়াস হয়, খুব মজা হয় এবং বার্গারের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। আমরা বার্গার সস দেওয়ার পর এর উপরে আমরা ক্রিসপি চিকেন দিব। চিকেন দেওয়ার পরে আমরা বার্গার পেটিগুলো সুন্দর করে বিছাবো। বার্গার পেটি দেওয়ার পর আমরা এই ইয়েগুলোতে লেটুস পাতা ইউজ করবো। লেটুস পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং মাছ বরাবর লেটুস পাতার মাঝখানে একটা শিরার মতো থাকে, সেটা ফেলে দিতে হবে, নাহলে ওই অংশটুকু তিতার মতো লাগে, ভাল লাগে না। লেটুস পাতাগুলো আমরা দিব বার্গার বানের ভিতরে, লেটুস পাতাগুলো দিব। লেটুস পাতা দেওয়ার পর আমরা এখানে উপরে চিজ দিয়ে দিব। পিৎজার বার্গারের যে চিজ আছে, বার্গারের স্লাইস চিজ যেগুলো দেওয়ার পরে এই চিজটাকে আমি ফায়ার গান দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি, বার্গারের সাথে স্মোকিং ফ্লেভার আসে, এই ফ্লেভারটা অন্যান্য বার্গারে পাওয়া যাবে। বার্গারটা ফায়ার গান দিয়ে চিজগুলোকে লাগাবো। তারপর আবার শসা টমেটো দিব, দিয়ে আবার বার্গার বানের অপর প্রান্তে আমরা বার্গার সস লাগাবো। সস লাগানোর পাশাপাশি ওখানে আবার ক্রিসপি চিকেনগুলো আমরা দিয়ে দিব। ক্রিসপি চিকেন হচ্ছে একটা দানাদার চিকেনে খাওয়ার সময় একটা সুন্দর একটা মচমচে একটা ভাব আসে এবং বার্গারটা খেতে অনেক মজাদার সুস্বাদু হয়। হয়ে গেল মজাদার চিকেন বার্গার। Thank you for watching this video. Bye bye.